আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে তুলে ধরেছি গোল জামা কাটিং এবং সেলাই নিয়ে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। আপনারা যদি শুরু থেকে নেই শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন, আপনারা খুবই সহজে এই গোল জামা কাটিং এবং সেলাইটি শিখে নিতে পারবেন। তাহলে চলুন এই ভিডিওটি আরম্ভ করা যাক। 42 সাইজ জামাটি বানানোর জন্য এখানে 4 ভাঁজ করে কাপড় আমি এখানে বিছিয়ে নিয়েছি। একটি, দুইটি, তিনটি, চারটি, এখানে 4 ভাঁজ করে বিছানো রয়েছে। সামন পাট আর পিছন পাট এক লগে কাটিং করব। সেই জন্য সর্বপ্রথমেই উপরের দিকে একটি মার্জিন বসিয়ে নিয়ে দেবো হাফ ইঞ্চিতে সেলাই মার্জিনের জন্য। তারপরে এখান থেকে নিয়ে আরমোলের জন্য 6.5 ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নেব। তারপরে এখান থেকে নিয়ে হিপসের জন্য মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি 20 ইঞ্চিতে। এখানকার মার্জিন বসানো হয়েছে। এখন এল করা স্কেল নিয়ে এই মার্জিনগুলো ভালোভাবে টেনে নিচ্ছি। পেটের মার্জিনটি এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি। বসানোর জন্য আরমোলে যেটা মার্জিন দিয়ে নিচ্ছি ওই মার্জিনের মধ্যে ফিতা ধরবো। তারপরে হিপসের মার্জিন অবধি ফিতা নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে এই ফিতাটি এরমভাবে ভাঁজ দিয়ে নেবো। ভাঁজ দেওয়ার পরে মিডল যেটা বের হয়ে গেছে এইটা হচ্ছে পেটের মার্জিন। তাহলে সবগুলো মার্জিন বসানো হয়েছে। এখন আমাদের সর্বপ্রথমে মার্জিন বসে নিতে লাগবে পুটের মার্জিনটি পুট দিয়ে নিতে লাগবে। 42 ইঞ্চি বডির জন্য বানাচ্ছি, তাহলে পুট দিয়ে নিতে লাগবে 7 ইঞ্চি। 7কে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করে এখানে 1 ভাগ বাদ দিয়ে 2 ভাগ এখানে নিয়ে নিব। 2 ভাগ এখানে আসতেছে 4.5 ইঞ্চির মতো। এখানে 4.5 ইঞ্চিতে মার্জিন বসে নিলাম। তারপরে এখান থেকে নিয়ে আরমোল যেটা রয়েছে, আরমোলে যেটা মার্জিন বসে নিয়ে নিচ্ছি এইখানের মধ্যে এখানেও 4.5 ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি। তাহলে পুটের এখানে নিয়ে নিয়েছিলাম 4.5, এখানেও নিচ্ছি 4.5, এই দুটো একই থাকবে। আর এখন পেটের মার্জিনটি বসানোর জন্য এখানে হাফ ইঞ্চি বাড়তি নিতে লাগবে। তাহলে কত হলো, 4.5-এর সঙ্গে হাফ বাড়ালে আসতেছে 5 ইঞ্চি। তাহলে এই 5 ইঞ্চি এই পেটের মধ্যে মার্জিন বসে নিলাম। তাহলে পেটের মধ্যে 5 ইঞ্চি বসে নিলাম। এখন এখান থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে নেব। তাহলে আসতে টোটাল 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি মার্জিন বসে নিয়ে নেব হিপসের এইখানে। এখন এখানে হিপসের এখানে মার্জিন বসে নিয়ে নিচ্ছি। মার্জিন বসানো হয়েছে। আপনাদের কাছে যদি রাউন্ড স্কেল থাকে, শেপ দেওয়া স্কেল থাকে, তাহলে শেপ স্কেল দিয়ে এরকমভাবে মার্জিন বসে নিয়ে নেব। আমি যেভাবে মার্জিন বসে নিয়ে নিচ্ছি। আমাদের এই জামাটির বডি আসতেছে 42কে 4 ভাগ করে এখানে 1 ভাগ নিয়ে নিচ্ছি। 1 ভাগ আসতেছে 10.5 ইঞ্চি। তাহলে টোটাল এখানে মাপ দিয়ে নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চি। তাহলে 10.5-এর থেকে এখানে আমাদের বডির জন্য এখানে গেছে কত, 4.5 ইঞ্চি। তাহলে বাকি রইলো কত, বাকি রইলো 6 ইঞ্চি। হ্যাঁ, বাকি যে 6 ইঞ্চি রয়েছে এই 6 ইঞ্চি এখান থেকে বের করা যাবে না। এই 6 ইঞ্চি বের করতে লাগবে নিচের থেকে। এই নিচের থেকে বের করার জন্য কাপড়টি একটু উপরে টেনে তুলে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি 7 ইঞ্চিতে একটি মার্জিন বসে নিলাম। এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তারপরে এখানে হাফ ইঞ্চিতে সেলাই মার্জিনের জন্য কাপড় বাদ দিয়ে তারপরে এখান থেকে নিয়ে 6 ইঞ্চিতে একটি মার্জিন বসে নিচ্ছি। তারপর এক্সট্রা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখানেও। তাহলে টোটাল হয়ে গেল 7.5 ইঞ্চি। এখানকার কাপড় বের হয়ে গেল। এখন দেখুন এই যে মার্জিন এই অবধি আসতে, এখান থেকে নিয়ে এই যে এখানে মার্জিন দিয়ে নিচ্ছে এই মার্জিন অবধি ভালোভাবে মিলিয়ে স্কেল দিয়ে এরকম মিলিয়ে লম্বা করে মার্জিন টেনে নিচ্ছি। এখন বাকি রয়েছে গলার মার্জিন বসানো। দেখুন গলার জন্য এখানে নিয়ে নিচ্ছি বহরের দিকে 2 ইঞ্চি আর এখানেও বসে নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে লম্বা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। মার্জিন বসানো হয়েছে। এখন স্কেল বসিয়ে বক্স বানিয়ে নিচ্ছি। মার্জিন দিয়ে বক্স বানানো হয়েছে। এখন এটাকে গোলগলা বানিয়ে নিতে লাগবে। এভাবে রাউন্ড করে মার্জিন দিয়ে গোলগলা বানিয়ে নিলাম। সবগুলো মার্জিন বসানো হয়েছে। এখন এই মার্জিন অনুযায়ী লম্বা করে কাটিং করে নিয়ে নিচ্ছি। বাইরের দিকে যে কাপড়টা রয়েছে এই কাপড়টাকে উল্টিয়ে এইভাবে বিছিয়ে নিতে লাগবে। এভাবে উল্টিয়ে বিছিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এইভাবে এখানে কিন্তু বসবে কাপড়টি। এভাবে সেলাই করে জয়েন দিয়ে নিতে লাগবে। তাহলে এখানে দেখুন সেলাই মার্জিনের জন্য যেটা আমি বাদ দিয়ে নিয়েছিলাম কাপড়, ওই সেম এভাবে সেলাই মার্জিনের জন্য কাপড় উপরের দিকে তুলে দিয়ে এইভাবে বিছিয়ে নিলাম। নেওয়ার পরে মার্জিনের সঙ্গে মার্জিন মিলিয়ে নিয়েছি। মানে আগে যে মার্জিনটি টেনে নিয়েছিলাম ওই মার্জিন মিলিয়ে এখানে মার্জিন বসে নিয়ে প্রথমে বটির মার্জিনটি এখানে বসে নিতে লাগবে। এখানে বটির 4 ভাগ করে 1 ভাগ আসতেছে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্জিন বসে নিলাম। আরও এক্সট্রা যতটুকু থাকলো বাকি এটা থাকবে সেলাই মার্জিনের জন্য। পেটের এখানে মার্জিন টানা হয়নি, এই মার্জিনটি টেনে নিচ্ছি। মার্জিনটি টানা হয়েছে আর পেটের মার্জিনটি এখানে বসে নিচ্ছি। পেট আসতেছে 39 ইঞ্চি। তাহলে 39কে 4 ভাগ করব। 4 ভাগ করে এখানে 1 ভাগ নিয়ে নেব। 1 ভাগ আসতেছে 10.5 মানে 15.10 ইঞ্চি। তাহলে 15.10 ইঞ্চিতে এখানে মার্জিন বসে নিচ্ছি। আরও এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি।
হ্যাঁ, এই দুটা মার্জিনই এখানে থাকবে। আর নিচের দিকে যেটা হিপসের এখানে যেটা মার্জিন, এই মার্জিন নেওয়ার কোনো দরকার নেই। এই মার্জিনটি এখান থেকে এইভাবে টেনে নিলে হয়ে যাবে স্কেল বসিয়ে। তাহলে পেটের মানে বডির থেকে নিয়ে পেটের অবধি এইভাবে মার্জিন বসিয়ে নিলাম। তারপরে পেটের থেকে নিয়ে ডাইরেক্ট এই কোনা অবধি স্কেল সিধা করে বিছিয়ে নিয়ে লম্বা করে মার্জিন টেনে নিতে লাগবে। এখানে পুট নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, তাহলে 7 ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিলাম। উপরের দিকেও 7 ইঞ্চিতে মার্জিন বসানো নিয়ে নিচ্ছি। মার্জিন বসানো হয়েছে, এখন স্কেল বসিয়ে লম্বা করে মার্জিন টেনে নিচ্ছি। মার্জিন টানা হয়েছে, এখন এখানে পুটের আরমোলের যেটা হিপ মানে সেফ দিয়ে নিতে লাগবে, সেফটি দিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন সেফটি এটা দুই পাশেই পড়তে পারবে জামাটি, সেই জন্য তালপাট দেওয়ার কোনো দরকার নেই, সেই জন্য তালপাট আমি দিয়েও নেই। এখন মার্জিন বসানো হয়েছে, এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি। নিচের পার্টগুলোর মধ্যে মার্জিন বোঝানোর জন্য ছোট্ট করে কেচি দিয়ে কাটিং করে নিয়ে নেব। কাটিং করা হয়েছে, দেখুন উপরের দিকে ভালোভাবে মিলিয়ে বিছিয়ে নিতে হবে। দেখুন নিচের দিকে কিন্তু কম বেশি হয়ে যায়, মানে কাপড়টি আমি উল্টেই বিছিয়ে নিয়ে নিচ্ছি। সেই জন্য কম বেশি যে ঠিক করার জন্য নিচের রাউন্ডটিকে ঠিক করার জন্য উপরে ফিতাটি এইভাবে রাখবো। রাখার পরে ডাইরেক্ট ওই দিকের কোনো আমাদের দেবো, তারপরে এখানে দেখবো একই রয়েছে, তারপরে ফিতাটি এইভাবে ঘুরিয়ে দেবো আর মাপ অনুযায়ী মার্জিন বসিয়ে নিয়ে নেব। মার্জিন বসানো হয়েছে, এখন মার্জিন অনুযায়ী ভালোভাবে স্কেল বসে লম্বা করে মার্জিনগুলো টেনে নিচ্ছি। এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি। এই মাপগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি মাপ আসতেছে আরমোলের মাপ অনুযায়ী হাতার আরমোলটি কাটিং করা। দেখুন সেলাই মার্জিনের জন্য যেটা বাকি ছিল এটা বাদ দিয়ে তারপরে রাউন্ড করে দেখুন যেভাবে কাটিং করা রয়েছে সেম ওইভাবে এইভাবে ফিতাটি রাখবো। রাখার পরে এখানে আসতেছে 9.5 ইঞ্চি, তারপর আবার এইখান থেকে ডাইরেক্ট এভাবে ধরবো, এখানে আসতেছে 8.5 ইঞ্চি। তাহলে দুইটি মাপ এখান থেকে বের হয়ে গেছে। এই দুইটি মাপ ফলো করেই আপনারা হাতা কাটিং করে নিতে পারেন খুবই সহজেই। হাতা কাটিং করার জন্য এখানে হাতার কাপড়টি আমি অলরেডি আগেই এক্সট্রা করে কাটিং করে নিয়েছিলাম। এখানে এই দুইটি হাতা একলগে কাটিং করার জন্য হাতার কাপড়টিকে 4 ভাঁজ করে বিছিয়ে নিলাম। নেওয়ার পর উপরের দিকে সর্বপ্রথমে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিলাম। তারপরে হাতার যতটুকু লম্বা ওই লম্বা অনুযায়ী মার্জিন বসিয়ে নিলাম, আর এক্সট্রা যতটুকু লাগে ওইভাবে মার্জিন বসিয়ে নিলাম। মার্জিন বসানো হয়েছে, এখন স্কেল বসিয়ে লম্বা করে মার্জিনগুলো টেনে নিচ্ছি। শেপ দেওয়ার জন্য এখান থেকে দেখুন এই হাতার যেটা শেপ রয়েছে শেপটি দেওয়ার জন্য এখান থেকে আমি 4 ইঞ্চি নিচে একটি মার্জিন বসে নিলাম। নেওয়ার পরে দেখুন দুইটি মাপ আমি নিয়ে নিয়েছিলাম। একটি মাপ আসতে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিকে এইভাবে ধরবো, ধরে ডাইরেক্ট কোনার মধ্যে রাখবো। তারপরে এখানে ডাইরেক্ট আসতেছে এই জায়গার মধ্যে, দেখুন ডাইরেক্ট পুরা কাপড়টি লাগতেছে এটা হাতার ঘেরের জন্য। এখানে হাতার পুরা কাপড়টি লাগলো। তারপর আরেকটি মাপ নিয়েছিলাম কত 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি এখানে ধরি, দেখি টোটাল দেখি এখানে 8.5 ইঞ্চি রয়েছে। তাহলে এখানে এক্সট্রা যেটা কাপড় বাড়তি রাখতে লাগবে সেই কাপড়টি এখানে এক্সট্রা করে কাটিং করে নিতে লাগবে, এখানে জয়েন দিয়ে নিতে লাগবে, এটা এক্সট্রা থাকবে জয়েন দেওয়া। তাহলে ওইটা কাপড়টি এক্সট্রা করে কাটিং পরে আমি করে নিয়ে নেবো, আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন এখানে শেপ দিয়ে নিয়ে নিচ্ছি, দেখুন হালকা এইভাবে নিচের দিকে ডাবিয়ে দিয়ে তারপরে এইভাবে রাউন্ড করে উপরের দিকে শেপ দিয়ে নিতে লাগবে। এখানে হাতার মধ্যে শেপ দেওয়া হয়েছে, আর হাতার যেটা ঘেরের যেটা ঢোলা থাকবে এখানে 5 ইঞ্চিতে একটি মার্জিন বসে নিচ্ছি, আর এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি। স্কেল দিয়ে মার্জিনগুলো টানা হয়েছে, এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি। সেলাই মার্জিনের জন্য বাড়তি কাপড় রাখতে লাগলে তাহলে এখানে জয়েন দিয়ে নেবেন, আর যদি বাড়তি কাপড় রাখতে না লাগে তাহলে এই জয়েন দেওয়ার জন্য কোনো দরকার নেই। এই 6 পার্ট এখানে মিডিলে তাহলে কোন পার্টটি থাকবে, মিডিলে থাকবে মিডিলে যেটা রয়েছে যে গলা কাটিং করা যেটা রয়েছে এই কাপড়টি মিডিলে থাকবে। তারপরে থাকবে 4টি টুকরা, যে টুকরা রয়েছে এই টুকরাগুলো দেখুন যেটা পাড়ি যেটা রয়েছে পাড় এই যেটা পাড়ি রয়েছে এই পাড়িটা আমাদের রাখতে লাগবে সেলাইয়ের মধ্যে। দেখুন মিডিলের সেলাইয়ের মধ্যে থাকবে পাড়িটি, এক পার্ট গেলো এই পাশে, আরেকটি পার্ট এখানে ওই পাশের মধ্যে জয়েন দিয়ে নিতে লাগবে, মানে দুই পাশে দুইটি এই টুকরাগুলো জয়েন দিয়ে নিতে লাগবে। এখন এটা মেশিনে চলে যায় সেলাই করে নিয়ে নিচ্ছি। সেলাই করার পর দেখুন এইরকম দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন দেখুন দুই পাশেই সেলাই করে নিয়ে নিচ্ছি, এই পাশেও সেলাই করে নিয়ে নিচ্ছি, এই পাশেও সেলাই করে নিয়ে নিচ্ছি। তাহলে সেলাই করার পর দেখুন এইরকম দেখতে লাগতেছে। আরও একটি ডাবল সেলাই মেরে নিয়ে নিচ্ছি, এই সেলাইকে লক সেলাই বলে। একদম সেলাইয়ের মুড়ি দিয়ে সেলাই মেরে নিতে লাগবে। এই মুড়ি দিয়ে সেলাইটি মেরে নিয়ে নিচ্ছি। এখন সেলাইটি মারাও হয়েছে, এখন বাকি রয়েছে গলার কাজটি, মানে গলার মধ্যে পট্টি লাগানো। এই গলার মধ্যে পট্টি লাগানোর জন্য দেখুন খুবই সহজ নিয়মে পট্টি লাগিয়ে নিয়ে নেব। পট্টি লাগানোর জন্য পট্টির কাপড়টি দেখুন আড়া কাপড় মানে বহরের দিকে লম্বা করে কাটিং করে নিয়ে নিয়েছি। পট্টির কাপড়টি লম্বা করে কাটিং করার পর দেখুন এই কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে নেব, মানে ডাবল করে ভাঁজ দিয়ে নিয়ে নেব। নেওয়ার পর এখানে এইভাবে রাখবো, এইভাবে রাখার পরে দেখুন 1 ফিট ফাঁক দিয়ে সেলাই মেরে নিয়ে নিচ্ছি।
সেলাই মারার পর রাউন্ড যেহেতু, তাহলে রাউন্ড করে করে কুচি দিয়ে নিতে লাগবে, ছোটো ছোটো করে এই পট্টির কাপড়টি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে লাগবে। আমি যেভাবে দিয়ে নিয়ে নিচ্ছি আপনারা এইভাবে কুচি দিয়ে নিয়ে নেবেন। খুবই সহজ নিয়মে, খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই ভিতরে কাপড়টি ছোটো ছোটো করে কাটিং করে নিতে লাগবে। এখানে কাটিং করে নিয়ে নিলাম, নেওয়ার পরে নগুলের সাহায্যে দেখুন এইভাবে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। পট্টির কাপড়টি ভাঁজ করা হয়েছে, তারপর এই কাপড়টি দেখুন উল্টা পাশে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে নেব। নেওয়ার পরে 1 ফিট ফাঁক দিয়ে সেলাই মারব, 1 ফিট ফাঁক দিয়ে সেলাই মেরে দেবো। এই সেলাইটি একটু লাহে মারবেন যদি নতুন হয়ে থাকেন। 2 একবার সেলাই মারার পরে একদম পারফেক্টভাবে এই ডিজাইনটি উঠে যাবে, না গলার পট্টিটি লাগানো শিখে যাবেন। গলার পট্টিটি লাগানো হয়েছে, এখন 2টি পার্ট এক লক করে নিয়ে পুটের এখানকার এই সেলাইটি মেরে নিচ্ছি। কাপড়টাকে সিধা করে নিয়ে উপর দিয়ে একটি লক সেলাই মেরে নিচ্ছি সেলাইটি মজবুত হওয়ার জন্য। এখন বাকি রয়েছে হাতার লাগানো। হাতা লাগানোর জন্য হাতার কাপড়টি এখানে নিয়ে নিচ্ছি। হাতার কাপড়টি এখানে নিয়ে নেওয়ার পর দেখুন হাতার কাপড়টি দেখুন এরকমভাবে 2টি চিকন করে ভাঁজ দিয়ে নিয়ে এখানে সেলাই করে নিয়ে নিচ্ছি। হাতার কাপড়ের মুড়িটি সেলাই মারা হয়েছে, এখন হাতার কাপড়টি এখানে উপরের দিকে বিছিয়ে নিয়ে নিলাম। দেখুন আমার এক্সট্রা কাপড় যেটা রয়েছে, এক্সট্রা কাপড়টি লাগানোর দরকার নেই, সেই জন্য লাগিয়ে নিয়ে নিচ্ছি না, মানে এক্সট্রা রাখার কোনো দরকার নেই। কাপড়টি আমি ফিক্সভাবে মাপ দিয়ে নিয়ে নিয়েছি। তাহলে বটির কাপড় একটু বাদ দিয়ে তারপরে এখানে হাতার কাপড়ের সঙ্গে মিলিয়ে নিয়ে সেলাই মারতে লাগবে, যেহেতু হাতার কাপড়টি বাড়তি কাপড়টি কম রয়েছে। এখন এভাবে রাউন্ড করে সেলাই মেরে নিচ্ছি, হাতার কাপড়টি লাগিয়ে নিয়ে নিচ্ছি। এভাবে 2 পাশের হাতাটি লাগানো কমপ্লিট হয়েছে। এখন দেখুন হাতার মধ্যে টিপ বুতাম লাগিয়ে নিতে লাগবে, কিন্তু হাতাটি রাউন্ডও রাখতে লাগবে। কিভাবে রাখবো এই ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন 5.5 ইঞ্চি একটি মার্জিন বসে নিয়ে নিলাম, তারপরে এখান থেকে নিয়ে 5 ইঞ্চি নিচে 4.5 ইঞ্চি নিচে একটি মার্জিন বসে নিলাম, তারপরে এখানে আরও একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি। এই মার্জিনটি আসবে 5 ইঞ্চিতে। এখন দেখুন এই মার্জিনটি এখান থেকে নিয়ে এই 5 ইঞ্চি আবার লাগিয়ে নিতে লাগবে। এইভাবে যেভাবে আমি চক দিয়ে মার্জিন দিয়ে নিলাম সেম ওই চকের উপর দিয়ে সেলাই মারতে লাগবে। এইভাবে সেলাই মেরে নিয়ে নিচ্ছি। যেহেতু গোল জামা বানাচ্ছি এখানে ফিতা লাগানোর কোনো দরকার নেই, সেই জন্য ফিতাও লাগিয়ে নিয়ে নিচ্ছে না। পুরো রাউন্ড করে সেলাইটি মারা কমপ্লিট হয়ে গেছে। সেম এভাবে 2 পাশে সেলাই মেরে নিলাম। নেওয়ার পরে দেখুন হাতাটি এখন সিধা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা কীভাবে আমি বানিয়ে নিলাম। এখানে দেখুন হাতার মধ্যে আমি দেখুন এখানে খাবলি কাটার মতো হয়ে গেছে, দেখুন এখানে খাবলি কাটার মতো এখানে হয়েছে। এই কাপড়টি দেখুন এইভাবে থাকবে। আর হাতা লাগানোর পর মানে টিপ বোতাম যখন লাগাবো এখানে একটি বোতাম লাগিয়ে নেব, বোতাম লাগানোর পর এখানে চিকন হয়ে যাবে এইভাবে বোতাম লাগানোর মতো। আর যখন বোতাম লাগাবো না তখন এইভাবে রাউন্ড করে এইভাবে থাকবে, মানে ওজু টোজু করার সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন নিচের দিকের সেলাইটি মারা বাকি রয়েছে, এই নিচের সেলাইটি মারার জন্য 2টি ভাঁজ করে নেব চিকন করে। ভাঁজ করে নিয়ে নিচের দিকে ডাউনটি সেলাই মেরে নিচ্ছি। এই সেলাইটি মারার পরে আমাদের কাম কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিবেন পরবর্তী এরকম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনারা যদি ফেসবুকে দেখছেন অবশ্যই অন্যদের কাছে শেয়ার করবেন, তারাও যেন শিখে উপকৃত হতে পারে। ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।